হচ্ছে কেন বাবা? এই কোরবানির চাঁদ চলে যাচ্ছে বাবা, আমরা কোরবানি দিছি, আল্লাহু আকবার। প্রত্যেকে কম বেশি যারা সাহেব নেশাব কোরবানি দিছো বাবা। কোরবানি মানে কি? আল্লাহর সঙ্গে তোমার জীবনটা উৎসর্গ করা, এই আল্লাহর কাছে তোমার জীবনটা সঁপে দেওয়া, এর নাম কোরবানি। আর আমরা কোরবানি কি করেছি বা? বাগজোলা গরু কিনেছি, ভ্যানে করে এনেছি, সারা রাস্তায় গেছে, সেই মাল দিছি, বিসমিল্লাহ আল্লাহ, আবার গোশ ওজন করে বলতেছে ডাও লস। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বল, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলো দিন বা, তা তুই কি কোরবানি দিলি? কি কোরবানি দিলি? বছরে একবার কোরবানি দিচ্ছিস, একটু নজর ধরা দে, একটু ভালো জিনিস দে। তুই তো খুঁজতেছিস সবচেয়ে ছোট, হ্যাঁ আল্লাহু আকবার, দাপ না বলে কিছু নেই, সেই যন্ত্র এনে দিচ্ছে, আল্লাহু আকবার। কাজ হবে, কাজ হবে, কোরবানি হবে, কত সহজ না বাবা। চোখে নজর ধরা, এই চোখে নজর ধরা, এর নাম কোরবানি। আজকের হাজিরা ফিরে আসছে বাবা, এই হাজিদের প্লেন ফিরে আসছে, পরস্পর প্লেন আসছে বাবা। কেন? তারা কোরবানি করেছে মিনা ময়দানে। আমি 2001 সালে আল্লাহ আমার হজ পাকে নিয়ে গেছে, আমিও কোরবানি করেছি বাবা, আমিও কোরবানি করেছি, নিজে হাতে কোরবানি করেছি বাবা। জি বড় কষ্ট বাবা। যেখানে ইব্রাহিম নবী তার বেটা ইসমাইলকে জবাই করেছিল, কোরবানি করেছিল, সে জায়গাটা হচ্ছে মিনা ময়দান। সে জায়গাটা কোনটা বললাম? আরে কথা বলো, সে জায়গাটা কোন জায়গা? মিনা ময়দান। হাজিরা ফিরে আসছে, জিজ্ঞেস করে দেখো বাবা কত কষ্ট। হ্যাঁ এবারে এত গরম পড়েছে আরবে, 55 ডিগ্রি সেলসিয়াস গরম, আমাদের 38-40 পড়েছে, তাই চাচা গামছা ভিজিয়ে বুকিয়ে দিচ্ছে, বলতো আর বাঁচবো না, আর বাঁচবো না, এত গরম, এত গরম। জি, আর আরবে গরম পড়েছে 55 ডিগ্রি সেলসিয়াস গরম। কত লোক মারা গেছে জানেন? আপনারা তো ইন্টারনেটে দেখেছেন বা, সহ্য করতে পারি গরম। ফাঁকা ময়দান তো বাবা, গাছগাছালি কম। হ্যাঁ আরাফাতের ময়দানে দাঁড়াতে হবে, গাছগাছালি কম বাবা, খুব কষ্ট। হজ করা তো সহজ না বাবা, খুব কষ্ট। আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা রাতের বেলা স্বপ্ন দেখেছে উনি কোরবানি করবেন। সকালবেলা উঠে 1 ফুট কোরবানি করলো, পরে রাতে স্বপ্ন দেখলো কোরবানি হয় না, উনি চিন্তা করলো কি হবে, পরে রাতে স্বপ্ন দেখছে ইব্রাহিম গো আমার নামে কোরবানি কর। আবার উনি কোরবানি করলেন, কবুল হয় না। ও ভাইরা রে, আল্লাহ ইব্রাহিম রাতের বেলা কেঁদে বলছে আল্লাহ আমি 102 বার কোরবানি করলাম, কেন হলো না? আল্লাহ পাক দেখল ইব্রাহিম তোর মহব্বতের জিনিস কোরবানি করলে আমি আল্লাহ কবুল করব। তোর মহব্বতের জিনিস সেইটা কর। ইব্রাহিম ডেকে বলছে আল্লাহ আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র কলিজার টুকরা, 90 বছর বয়স, কেউ বলেছে 98 বছর বয়স হযরত ইব্রাহিম নবী। ওই সময় বলে হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, নাম তার ইসমাইল। ও ভাইরা রে, হযরত ইব্রাহিম বিবির রাতের বেলা ডেকে যে প্রাণীর বিবি গো আমরা 2 বাপ এই মিনা ময়দান আল্লাহর দাওয়াতে যাব, তুমি সুন্দর করে গোসল দেবে, সুন্দর জামা কাপড় পরিয়ে দেবে, আমরা 2 বাপুই আল্লাহর দাওয়াতে যাব। মা জননী, মা জননী, মা হাজেরা নিজের সন্তান সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর জামা কাপড় পরিয়ে আতর গোলাম মাকে বাপ আব্বার কোলে তুলে দিলেন। আমার স্বামী যাও যাও তুমি নিয়ে যাও তোমার বেটাকে, কোনো চিন্তা নেই, আল্লাহ দাওয়াত করেছে, আল্লাহর দাওয়াতে তুমি জলদি করে বেরিয়ে যাও। ইব্রাহিম নবী ছুরিটা চকচকে ছুরি, ধারওয়ালা ছুরি, গাঁটিতে গুজে নিলেন, জামা পরে নিলেন, গুটি গুটি পায় 2 বাপুই যেতে লাগলেন। শয়তান মরদুর চিন্তা করলো
আজকের ইব্রাহিম নবী ছেলের গলা ছুরি টানবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে, এটা তো হবে না। দেখি কি করা যায়। তাই মানুষের চেহারা ধরে বাবা হাজেরার বাড়ি দরজায় নক করলো, হাজেরা একটু বেরিয়ে এসো। হাজেরা, হাজেরা ডেকে বলছে তুমি কে? আমি বাইরে যাব না, আমি ভিতরে, তুমি কথা বলো। তুমি বাইরে, আমি ভিতরে, আমি কথা বলবো, কিন্তু তোমার সামনে যাব না। আর আমাদের বর্তমান দিনের বৌমারা আল্লাহু আকবার, বন্ধনে টাকা নিতে এসে কেউ জানে উনি যাচ্ছে। সেদিন আমার নতুন শাড়ি পরেছে, তবে সব জায়গায় না বা, সে একটা তিহাত লোক, সে বন্ধনে টাকা নেবে, তার কোলের কাছে গিয়ে বলতো ভাই ভাই তোর কোন বাবা কেলে ভাই? কি রাগ হচ্ছে আপনাদের? এই কথা বলো, রাগ হচ্ছে বা? আচ্ছা বলো কি অবস্থা বলো দিন। আল্লাহু আকবার। এইবারে সেই বন্ধনওয়ালা টাকা দিচ্ছে, হাতের মধ্যে গুঁজি। কেন? এই তোর স্বামী নি, স্বামীর বল, আজ বন্ধনের টাকার দিন তুমি যাও, এমনি তো হারাম। জি, আবার ভাই করেছে বন্ধনওয়ালার সাথে, আরো মাল নেবে, 25,000 লেছে, এটা শোধ করে 75,000 নেবে। তাই ভাই বলে গড়া জ্বলাচ্ছ। ভাই ভাই, ভাই ভাই, কোন বাবা কেলে ভাই তা আল্লাহ জানে। জি, আমরা আছি কোথায় বা? আমরা আছি কোথায়? আমি নিজে চোখে দেখেছি, শোনা কথা না বাবা। টেকারে যাচ্ছে ও, টোটো টোটো টোটো, স্বামী বলছে তুই পেছনে বস, স্বামী বৌরি বলছে তুই পেছনে বস, আমি আর তুই পেছনে বস। বউ বলছে তুমি বোঝো, তুই বোঝো। ও বাবা, সেই টেকারালা ড্রাইভার ওর পাশে বসেছে আমাদের জননী, আর গলার উপর দিয়ে হাত দিয়েছে। স্বামী বলছে ওরকম করে হাত দিচ্ছি কেন? তুই যেমন হোক না, তুই থামো। এমন টাসন দিয়েছে, সে স্বামী আর বোর দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকাচ্ছে। তুই যাবার করে গেছে। জি, আমরা আছি কোথায় বাপ? সব উল্টো হয়ে যাচ্ছে। এই আগের আমার বাপ চাচারা কি করতো? বাড়িতে কোনো পাঁচিল নেই, ওই আপনার বাসনা, জি হ্যাঁ, বাসনার পাঁচিল দিত ওর বাপ চাচারা। লোক কুটুম আসবে, বাইরে কথা হবে, ভেতরে না। এই বাইরে কথা হবে, ভেতরে হবে না কথা। আমরা বাপ চাচারা করতো বাবা, নিজের বউ নিজের মেয়েকে কাউকে দেখাবে না, এটা ছিল আমার বাপ চাচারা করতো বাবা। তখন রোগ শোক এত ছিল না। আর এখন ওপেন বাগ জ্বলাই গেছিল, কুটুম করেছে, তাও বউ করেছে কুটুম, ধরম ভাই। জি, এইবারে কোরবানির দিন এসে আল্লাহু আকবার, কি খাওয়াচ্ছে। আর ঢেকি মাঠের দিকে গেছে ঘুরতে, পটল কিরম হচ্ছে, আর ইনার বউ কি সুন্দর করে খাওয়াচ্ছে। ভাই ভাই, ভাই ভাই, টিপি টিপি দিচ্ছে, এইটা খাওয়াই, এইটা খা। স্বামী এসে দেখে আল্লাহ কুটুমির পাশে বসে টিপি দিচ্ছে। তা স্বামী তখন বৌরি বলতে, আরে তুই আমার জীবনে তো টিপিস নি, ওকে টিপতিস কেন? আল্লাহু আকবার। এমনি বেয়ারাম আসতেছে বা, এমনি বেয়ারাম আসতেছে, আর বাড়ি বাড়ি জ্বর, বাড়ি বাড়ি বিপদ লেগে আছে বা। কেন? এগুলো আমাদের পাপের চাপ। হ্যাঁ, আমার বাচ্চা স্যার বলছে, এখন বলছে এরম গরম জীবন আমরা দেখিনি, এমন গরম আমাদের জীবনে দেখিনি। 75 বছর বয়স, বলছি এরম গরম জীবনে পড়িনি। এখন কেন পড়ছে বাপ? এজন্য বলছি বাপ, এখনো ফিরে এসো, একটু তাকবীর দেবো, একটু তাকবীর দেবো। এই দেখেন, আপনারা চাঙ্গা থাকলে আমি চাঙ্গা। জি, নারে তাকবীর। এই বাচ্চারা দেখেন কি গল্প করতেছে, কি আনন্দ হচ্ছে। ওরা সদাই নন্দ বাবা, ওকে তো চিন্তা নেই, বাড়ি গেলে ওর মা দেবে। জি, এই শোনা, ওদের মানা করে দাও, ওদের মা। আর মোবাইল ওদের হাতে দিস নি, এখন থেকে মোবাইল নিচ্ছে, সামনে কি হবে আল্লাহই জানে। জি, একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু আসতে দাও, নারে তাকবীর। আপনার রাগ করছেন না তো ভাই? রাগ হচ্ছে না তো ভাই? বহুদিন পরে এইছি, আমি চলে যাব,
জি আর না আমরা আনিস না, এই শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু গলা ছেড়ে সবাই মিলে একটু কলেমা পড়েন দিন, যেটা মরণে লাগবে। কালেমা লা ইলাহা, সবাই বলে, কেউ মুখ চুপ থাকবেন না, এ কলেমা নিজের। একবার আল্লাহ বললি না, বাপজি ভাইরা আমার, তোমার বাড়ি কারেন্ট আছে বাপ, মিটার আছে বাপ, 3 মাস পর পর মিটার দেখে যায়, একটা করে কম্পিউটার বিল দেয়। গরমে তো পাখা চলছে বাপ, এসি চলছে বাপ। জি এইবার যখন বিল এসে চক্ষু দাঁড়িয়ে গেছে, এত এত, কিন্তু তুমি চালাচ্ছ কি? পার কাছে টেবিল পাকা, উপরে সিলিং পাকা, তোমার ঘরে তোমার ছেলে বউ সবার ঘরে তো। জি হে বিল দেখে বলছি এত। আল্লাহ বলে বান্দা তুই কারেন্ট ব্যবহার করলি বলে আজকের 3 মাস পর তোর বিল গেল, তো টাকা দিতে হবে, টাকা না দিলে তোর কারেন্ট কেটে দেবে, তোর মিটার থাকবে না বাবা, তোর কারেন্ট থাকবে না বাবা। আল্লাহ বলে বান্দা তুই একবার তাকিয়ে দেখ কি সুন্দর আমি সূর্য তোর মাথার উপরে দিয়ে দিলাম, কোন আপনার বলে আপনার মিটার লাগে না, কোন আপনার বলে না কম্পিউটার, আপনার পয়সা কিছু লাগে না, শুধু একমাত্র আমি আল্লাহ তোর ফ্রি দিয়ে দিয়েছি, কম্পিউটার বিল লাগবে না। ও বান্দা সকালবেলা সূর্য ওঠে আর সন্ধ্যাবেলা ডুবে যায়, বান্দা তুই তাকিয়ে দেখ আমি তোর কেমন আল্লাহ। একটু পানি দিলে যে বাবা মৃদু হাওয়া হয়, এসির থেকে অন্য রকম বাবা, মুহূর্তের মধ্যে আল্লাহ দুনিয়া এসি করে দেয়। আল্লাহ বলে বান্দা এত সুন্দর তোর কিছু করে দিলাম, খবরদার আমার নাম তোর তুই ধরবি, আমার নাম তুই ডাকবি, আমার নাম তুই বলবি, আমি আল্লাহ খুশি হব, সন্তুষ্ট হব, আমি দরদের কোলে আমি আল্লাহ তোকে তুলে নিতে চাই। কই সে মানুষ, কই হ্যাঁ সে মানুষ কই? জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি না দিচ্ছে বাবা। ও বান্দা তুই রাতের বেলা চলবি, আমি আল্লাহ চাঁদ দিয়ে দিলাম, আপনার তারকা দিয়ে দিলাম। বান্দা গো একবার তাকিয়ে দেখ, তুই চেয়ে দেখ, তোর কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোর বাঁচার জন্য, সুন্দর চলার জন্য আমি জমিনটা তোর আজকের বলে বিছানা বানিয়ে দিয়েছি। ও বান্দা আমার জমিন আমার মাটিতে কত রকম ফল ফুল তুই আজকের বসিয়ে সুন্দর করে আরাম করে খাস, একবার আল্লাহ বলে ডাকতে পারলি না। আল্লাহ পাক দেখে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর পাশে কিন্তু দাঁড়িয়ে যা। হ্যাঁ যারা ডেকেছে তারা পেয়েছে, যারা ডাকেনি তারা পায়নি। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহকে ডেকেছে, আল্লাহকে পেয়েছে। আমার ফুরফুরার পীর আল্লাহকে ডেকেছে, আল্লাহকে পেয়েছে। আমার খাজা গরিবের নওয়াব আল্লাহকে ডেকেছে, আল্লাহকে পেয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডেকেছে, আল্লাহকে পেয়েছে। আল্লাহ বলি বান্দা তোরা যখনই ডাকবি আমার পেয়ে যাবি, কারণ আল্লাহ পাক ডেকে বলছে বান্দা আমি আসমানে থাকি না, আমি জঙ্গলে বনে থাকি না। আল্লাহর কোরআন বলছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওরে বান্দা তোর ঘাড় নিচে শির আছে, ওর নিচে আমি আল্লাহ কিন্তু রয়ে যাই। কথা বুঝতে পেরেছে? আল্লাহ বলে বান্দা খুব চিন্তা করে চলিস, খুব চিন্তা করে চলিস। আগে সে সিনেমার হল ছিল বাবা, দুই বন্ধু সিনেমা দেখতে গেছে বাবা, জি টাকা টিকিট কাটে টাকা নি, তখন তো অভাব, বন্ধুর কাছে হাওলাত করলেছে ভাই টাকা দে টিকিট কাটবো, বন্ধু সরল মনে দেশে বা এবার বাড়ি এসে টাকা দেয় না, এ চেয়েছে হল্লা ভাই দে, ভাই দে, তো সিনেমা হলের সামনে দিলুম দে, এ তো গায়ে গোশ আছে ভালো, বলছে আমি দেবো না, কি করার করিলিস। ও তখন বলছে ঠিক আছে কিয়ামতে তোর কাছে আদায় করবো।
এ বলছে, এ তখন বলছে কিয়ামতে সিনেমার কথা বলিস। এ মনে করছে বোধহয় আল্লাহ কিছু বোঝে না। জি আল্লাহু আকবার। চালাকি ভেঙে দেবে, শুধু ভেতর লেট পারলি হয়। হ্যাঁ, যেদিন কাপন পরে তোমার ভেতর যেদিন শোভাবে সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, এখন যদি কেউ মারে, বড় ছেলে ডাকতেছে, বলছি আয়, মেজো ছেলে ডাকতেছে আয়। হ্যাঁ, আল্লাহু আকবার। বিশাল বাবা লাঠিলে ছুটি আটতেছে, আমার আব্বার কিছু বলেছো, তার বদলা লোক। আর যেই ভেতর লিয়াত পারলে হয় বাবা, জি তখন তো কেউ নেই বাবা, কেউ তোমার পাশে কেউ থাকবে না, কি হবে তখন? এজন্য বলছি বান্দা এখনো চিন্তা কর। আল্লাহ বলছে বান্দা এখনো চিন্তা কর। ভাইরা বাবাজিরা, আমার বসিরাটের পীর জীবন তৈরি করলেন, উনি কবরে ঘুমাচ্ছে বাবা। আমার দাদা পীর জীবন তৈরি করেছেন, উনি কবরে এখন ঘুমাচ্ছেন বাবা। আমার খাজা বাবা জীবন তৈরি করেছেন, কবরে উনি ঘুমাচ্ছেন বাবা। আমার বড় পীর জীবন তৈরি করেছেন, কবরে উনি ঘুমাচ্ছেন বাবা। কিয়ামত পর ঘুমাবে, আল্লাহর দয়ার জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। জীবন তৈরি করে গেছে, জীবন গড়ে গেছে। আর আমরা যা জীবন গড়তেছি বাপ, 10 কাঠা জমি 12 কাঠা করে খাচ্ছি। আল্লাহু আকবার। পটল তুলতেছে আর বাজরা বাজরা বিক্রি করতে। জি, এবার আমি নিলে মেপে দেখা যাচ্ছে 2 কাঠা বেশি। জিজ্ঞেস করছে চাচা 2 কাঠা বেশি, 2 কাঠা ফিরিয়ে দাও। এ তখন বলতে ও আমিন চলবে না, আমি আসবো। এবার ও আনলো, সেই মেপে তাই হলো বাবা, 2 কাঠা বেশি। এই যে তুমি 10 বছর 2 কাঠা জমি বেশি করে খেয়েছো, ওর লিজ দিয়েছো, ও লিজ দিয়েছো। লিজ দেবে কি, ও 2 কাঠাই ছাড়বে না, বলতে দেখাশোনা কোটে হবে। আল্লাহু আকবার। কাজ হবে বাবা। আজকের বেদি বেনো সারে না কেন? বাড়ি বাড়ি ওষুধের বাক্স লেগে রয়েছে। এই বইয়ের মাজায় ব্যথা, এনার হাঁপানি দোষ, চাষা হাঁপাচ্ছে কেন? হাঁপ খাসিয়ে চাষা কেন বাবা? একটু চিন্তা করলেন, একটু ভাবো এসবগুলো হয় কেন বাবা? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই কে দেখবি নূরেরই মেলা, মা আমেনার কোলে দোলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। আই আই কে দেখবি নূরেরই পুতুল, মা আমেনার কোলে দোলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা, সবাই বলে লা ইলাহা। আমার মা বোনের আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো হচ্ছে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর কথা বলছি,
খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। বাবা, মা হাজেরা ডেকে বলছে, তুমি কে? এমন করে আমার কাছে ধোকা বা দাগা দিচ্ছ কেন? বলে, হাজেরা গো, তোর একটা মাত্র কলিজার টুকরা, একটা মাত্র নয়নের মাটি আজকে তোমার স্বামীর সঙ্গে গেল, আর কখনো ফিরবে না, আর তোমার কোল চড়বে না, আর মা বলে ডাকবে না। ওরে হাজেরা, তুই কার গালে চুমো দেবে? আজ তোমার সন্তান চলে গেছে, আর ফিরবে না। হাজেরা দেরি করলো না, আঁচলটা কোমরে গুজে বলছে, ও বেঈমান, আমার স্বামীর বদনাম তুই করছিস কেন বল? আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবি না, কারণ আমার স্বামী আল্লাহর পয়গম্বর। একটু আস্তে বলুন, একটু জোরে বলে। দেখেন বউ কারে বলে বাবা? হ্যাঁ, স্বামীর বদনাম করতে দেয় না। আর আমাদের স্বামীর একটু জো তুলে দিয়ে দিই, ওই তো ওর ভাত খাবার মতো, শুধু আমি বলে খাচ্ছি। আল্লাহ, শুধু একটু সরবটা তুলে দেবো, ওই তো ওর ভাত খাবার মতো। জি, কেন বাবা স্বামীর বদনাম করবে কেন? তুমি স্বামী না? এহকাল পরকালের ওই না মুক্তি তোমার? জি। শয়তান ডেকে বলছে, হাজেরা, আসল কথা বলি শোনো, তোমার সন্তানকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে, গাঁটিতে লম্বা ধারওয়ালা ছুরি আছে, ওই মিনা ময়দানে নিয়ে আল্লাহর দাওয়াত তুমি বুঝতে পারোনি, তোমার ছেলের গলায় ছুরি টানবে। বলে, হাজেরা রে, জীবনে তুই সন্তান পাবি না। কত কষ্টের বাচ্চা, কত মহব্বতের বাচ্চা, কতবার তুই গালি চুমা দিস, আর বাচ্চা চলে গেছে, আর জীবনে ফিরবে না। তোর বাচ্চার গলা ছুরি টানবে আল্লাহর নামে। যা যা যা, সন্তানকে লিয়ে আয়, বাচ্চাকে তুই লিয়ে আয়, তোর কোলটা ঠান্ডা কর, চলে যা, চলে যা, চলে যা, চলে যা। হাজেরা ডেকে বলছে, ওরে বেঈমান তুই দাঁড়া, ওরে বিশ্বাসঘাতক তুই দাঁড়া, আমি বুঝতে পেরেছি তুই সেই শয়তান আদম, আদম, আদম হাওয়ার তুই আজকের গন্ধ গাছের ফল খাবিয়ে তুই আজকে দুনিয়ায় পাঠিয়েছিলি। আরে বেঈমান রে, আমার স্বামী নিয়ে গেছে আমার বাচ্চার কোরবানি দেবে, যদি তোর কথা সত্যি হয় আজকে আমার স্বামী আমার বাচ্চার কথা ছুরি দেবে কেন? আমি মা নিজে দেবো কোরবানি। বুঝতে পেরেছে? হাজেরা বলছে, আমি নিজেই কোরবানি করব, ওর বাপ দেবে কেন? আমি করব। ও ভাইরা রে, শয়তান বুঝলি কেন হবে না? আবেদা জাহেদা মহিলা এই ছুটে গেছে মিনার পাহাড়ে। পরে ইসমাইল, একটু জলদি করে দিয়ে চলে আয়, তোর মা জননী কাঁদে। ওরে সন্তান, কতবার তোর গালে চুমা দিয়েছে, কতবার তোর বুকের মধ্যে তুলে নিয়েছে, একটু জলদি করে তুই ফিরে আয়, তোর মার চোখের পানি তুই মুছে দে গো। তোর মা কেঁদে কেঁদে পাগল হচ্ছে, মাথার চুল ছেড়ে কাঁদছে, চলে আয়। ইসমাইল আব্বার জড়িয়ে বলছে, আব্বা, ওরে আব্বা, পিছনে যেন কি মানা করছে যেতে, বলুন তো ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর বলছে, ইসমাইল তুই পিছনে তাকাবি না, শয়তান মর্দু ধোকা দাগা দিচ্ছে, তাই তিনটে পাথর কাকর তুলে শয়তানের মেরে দেয়। শয়তান, তুই এত বড় ধোঁকাবাজ, আমার বাচ্চাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছি, আমার বাচ্চাকে ধোঁকা দিচ্ছিস, আবার ধোঁকা দিচ্ছি। ছেলেবেলা, আব্বা, ওরে আমার জন্মদাতা বাপ, তুই একটা বার বল আমার কোথায় নিয়ে যাচ্ছ? ইব্রাহিম নবী ডেকে বলছে, ইসমাইল, আমি তোর গলায় ছুরি টানবো। ইসমাইল আব্বার গলাখানে জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে, আব্বু গো,
আমি কি অন্যায় করেছি আব্বু? তুমি আমার গলায় ছুরি দেবে কেন? আরে আব্বা, আমি তোর আদরের ইসমাইল, তোর কি দয়া নাই, মায়া নাই, মমতা নেই? আর আমার গলায় তুমি ছুরি দেবে কেন? ইব্রাহিম নবী ডেকে বলছে, বাবা আমি ইচ্ছা করে ছুরি দিচ্ছি না, আল্লাহর হুকুমে তোর গলায় ছুরি দেব। ইসমাইল আব্বার পা দুখানে জড়ি চিল্লে কেঁদে উঠে বলছে, আব্বু আমার মতো সন্তান বাচ্চা আল্লাহ যদি আমার গলা ছুরিটা না কবুল করে, এক্ষুনি তুমি ছুরি টেনে দাও। বাপ কেমন, মা কেমন, এই বাচ্চা কেমন? হ্যাঁ বাবা, বাগজোলাতে গরু এনে কোরবানি দিচ্ছ, সারা রাস্তা পায়খানা করে সেই মা। হ্যাঁ আজকে যদি নিজের ছেলের কোরবানি দিতে কি হতো বাবা, বলো কি করতে বাবা? যদি আমাদের আইন পাস হতো আল্লাহর তরফ থেকে যে কোরবানির চাঁদ উঠলে তোমার নিজের ছেলের কোরবানি দাও, কি হতো? ঈদের নামাজ হতো, এই লাকসা শিউই হতো। একটু ভাবলেন না আমার দয়ার আল্লাহ কত, আমার মায়ের আল্লাহ কত? জি ও ভাইরা রে, মিনা ময়দানে ইসমাইলকে শুই মিনার পাহাড়ের কাছে ছুরিকানা বার করে বাবা গলায় টানতে লাগলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বারবার টানে, পশম কাটে না, গলা চামড়া কাটা দূরে পশম কাটে না। ইসমাইল বলে, আব্বু আমি জবাই হব না। আব্বু আমার গলায় তো ছুরি পাঠাতে পারবে না। ইব্রাহিম নবী ডেকে বলছে, কেন বাবা আমি তোমার কোরবানি করতে আনলাম, কেন তোমার গলা ছুরি বসবে না? ছেলেটাকে বলছে, আব্বু তুমি জানো না তুমি কি করে আমার গলা ছুরি টানবে? এক দুটো তিনটে পাঁচটা না, আমি তোর একটা নয়নের মানি। আব্বু তুমি আমার এই গালে কতবার চুমু দিয়েছো? আব্বু তুমি আমার কতবার জড়িয়ে বুকে নিয়েছো? আব্বু তুমি আমার গালে তুলে খেরমা খেজুর খাইয়েছো, আজকে আমার গলায় ছুরি টানবে, আমি কি কোরবানি হব? আব্বু তিনটে কথা বলছি, তুমি করো আমি কোরবানি হব। বাবা কি করব? বলে, আব্বা তোমার মাথায় যে পাগড়ি আছে ওই পাগড়ি চোখে বাঁধবে, আমাকে তুমি দেখতে পাবে না, আর তোমার দড়ি একটু জোগাড় করে আমার দুটো পা তুমি বাঁধো। আল্লাহর ইব্রাহিম ডেকে বলছে, বাবা আজকে আমি তোমার চোখ বাঁধবো কেন, আজকে আমি তোমার দড়ি দিয়ে বাঁধবো কেন? ছেলে, আব্বু গো তুই যখন ছুরি টানবে আমাকে দেখতে পাবে না, আমি কোরবানি জবাই হয়ে যাব, আর আমার পা দুটো কেন বাঁধবে? আব্বা কোরবানির সময় যদি আমি নড়াচড়া করি আমি ছটফট করবো আব্বা গো, আর পা যদি তোমার গায়ে লেগে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার আমি কি করে মুখ দেখাবো? কারণ তুমি আমার জন্মদাতা আব্বা না, তুমি আমার জন্মদাতা পিতা না, আমার পা যদি তোমার গায়ে লেগে যায় আমি কি করে মুখ দেখাবো আল্লাহর কাছে? দেখো বাপ বেটা কেমন, বাপ বেটা কেমন দেখো। আমরা বাপ বেটা, বাপ ছেলে খয়নি ডলে বাপের দিচ্ছে, তুই দাঁতের করে একটু হায় রে ছেলে, হায় রে ছেলে, আমরা আছি কোথায়? জি খালি বৌমা বাপ মার কি ধুয়ে বলতেছে, এই বাপ মা ধুয়ে বলতেছে, মাঠেতে বাড়ি এসে একটু কেঁদে কেঁদে স্বামীর সামনে বলতে, তোমার মা বাপ যা বলে এরকম বলে কেউ বলে। ও বাবা, সেই গরু চড়ানো পাঁচও বাপের দিকে রুকে রেখে যাচ্ছে, তো দেখে লো, তো দেখে লো, এই এখন গায়ে একটু গোশ হয়েছে তাই, এই এখন একটু রক্ত হয়েছে তাই, মনে নি যেদিন একটা পানি আহা মার উদারে 40 দিন ঘুরিয়ে রক্ত তৈরি করেছে আল্লাহ, তারপর গোশত তৈরি করেছে, তারপর চোখ তৈরি করেছে, হাড়হাড্ডি তৈরি করেছে, পৃথিবীতে আল্লাহ বার করে দিয়েছে। এই অবদান কার? কার? যে মার কোলে বসে তুমি পায়খানা পেশাব করেছিলে, সবাই ঘান্না করে উঠে গেছে, তোমার মা ওই পেশাব পায়খানা কতগুলো পাঁজা করে তোমার আমার গালে চুমো দিয়েছে। জোরে বললেন না? সবাই মিলেমিশে বলা গেল না? এই কেন বিবিকে বোঝানো গেল না? এই দেখ আমার মা বাপ বুড়ো বুড়ি হয়ে গেছে, যদি কিছু বলে মনে কিছু করিস নি, তোমার মা বাপ
এটা বলার ক্ষমতা নেই। ও বড়ি কাছে বিক্রি হয়ে গেছে। খাট, ড্রেসিং টেবিল, টি টেবিল, আল্লাহ, ফ্রিজ। এখন বউ যদি বলে ও ফ্রিজ দাও, ফির গেলাম, ও খাট দাও, এতে তুমি শুয়েও না, তুমি নিচে এসো, ঢেকে ওদিক ঠিক আছে জি। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। আর ইব্রাহিম নবী কি বলছে, বাচ্চা কি বলছে, আব্বা আমার পা দুটো বাঁধো, তোমার গায়ে যেন না লাগে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে বলতে পারলেন না? সবাই একটু মিলেমিশে বলতে পারলেন না? এর নাম বাপ বেটা। ওরে আমার আব্বা জান গো, শেষ কথা তোমার বলে দেয়। কি কথা বাবা? আব্বা আমি আমার মায়ের একটা মাত্র কলিজার টুকরা আব্বু গো। আমার আম্মা রাতের বেলা বুকের মধ্যে ঘুমায়, কত গালে চুমা দেয়। আব্বা আমার মায়ের কোল খালি করে দেব, আমার মা জীবনে গালে চুমো দেবে না, আমার মা বুকের মধ্যে নিতে পারবে না। আব্বা তুমি একটা কথা মনে রেখে দিও, আমার যখন জবাই করবে, কোরবানি করবে, আমার গলার থেকে যত রক্ত বার হবে আমার জামায় লেগে যাবে। আব্বা আব্বা কোরবানির পর আমার জামাটা তুমি খুলে নেবে, আমার আম্মার কোলে তুমি দিয়ে দেবে, আর আমার আম্মাকে বলে দেবে ছেলেকে কোরবানি করেছে, ছেলের গলায় ছুরি টেনেছে, এই দেখো রক্ত। আমার মা যখন আমার কথা মনে হবে, আমার মা পাবে না, আমার গালে চুমো দিতে পারবে না, আমার বুকে নিতে পারবে না। আব্বা গো আমার এই রক্ত লাগা জামায় আমার মা চুমো দেবে। কি বুঝলে? কোরবানি তো করেছি বাবা, কোরবানি তো করেছি বাবা। এখন ফ্রিজ আগলা করে দেখো, অনেকের এখনো গোশ আছে বাবা, খাচ্ছে মানে, খাচ্ছে মানে কি, কবি দেরিতে খাচ্ছে, বেগুন দেরিতে খাচ্ছে। তিন ভাগের এক ভাগ, এই তিন ভাগের এক ভাগে তিন মিসকিট দাও, ওদের দাও। তোমার বাড়ির পাশে বিধবা নারী দাও, তোমার বাড়ির পাশে বাফার বাচ্চা দাও। দুভাগ, এক ভাগ তোমার আত্মীয় দাও, এক ভাগ তুমি রেখে দাও যদি পারো। অনেক গরিব 280 টাকা গোশের কিলো কিনতে পারে না, অনেক গরিব, ওরা দিয়ে দাও। তুমি অল্প রাখো, ফ্রিজে টাল করো না, অল্প রাখো, এইলে তোরা খা, এই দোয়া করিস, খা না। ধর্ম কুটুম বাড়ি পাঠাচ্ছে, হ্যাঁ, তারপরে আব্বার বাড়ি পাঠাচ্ছে। আব্বাকে এটা বুঝে আসছো? আব্বু সব বুঝতে পারে, শহরের আব্বা বলে না, আব্বু। আবার চাবাল দুটো ফুলে ওঠে, আব্বু আব্বু। আর শাওরির কি বলে জানো? আম্মু আম্মু। ও বাবা, আবার শাওরি বলে কি জানেন পাড়ায়? আমার জামাই শোনাচ্ছা, আমার যখন ডাকে আমার কলজি ছিঁড়ে যায়। সেদিন একটা ছেলে হইতে হয়েছে, তুই তো সৌর বাড়ি জানা মিলাদ করে বেড়া, বসবা কি, গেলি দুটো করে ডিম সেদ্ধ করতে, শুধু বারান্দায় উঠলি হয় দুটো করে ডিম। আমি বলবো এই ঢেকি, একদিন বৌরি মেরে সৌর বাড়ি যাবি, সেদিন কটা ডিম দেয় আমার ফোন করিস। তুই মেরে যখন সৌর বাড়ি যাবি আর বউ শুধু বলবে আমার মেরে গেছে, শুয়ে রয়েছি, সেদিন ডিম যেরকম কাটে তোর এরকম করে কাটবে। তুই আমার একটা মেয়ের মেরেছিস, এই একটা মেয়ের মেরেছিস, তোর ডিম তোর এখানে কাটবো। কিন্তু মা, এই পেটে ধরা মা, আহা, রোজার ঈদের দিন তুই শাড়ি দিতে পারুনি, তখন আমার মা দুঃখ পাবে না, মা আমার ব্যথা পাবে না। ওই মা ছেলের গলা ধরে ডেকে বলছে, ছেলে গো পয়সা কড়ি তোর হাতে নেই, এবার আমার শাড়ি লাগবে না, গত বছর আমার দিয়েছিলিস বাবা, আমার কিন্তু শাড়ি আছে বাবা, শাড়ি লাগবে না, তোর বেটা বেটির দে, তোর আজকের বিবির দাম আর লাগবে না। ও ছেলে একবার চিন্তা করে, এই কথা মা সারা জীবনে কেউ বলবে না। সেই মাকে তুমি কাঁদাচ্ছ, বাপকে তুমি কাঁদাচ্ছ, বড়ি মারে হাসাচ্ছ, বড়ি বাপের হাসাচ্ছ। মনে রেখে জেনে রেখে দিও, যেদিন তুমি কাফন পরে কবরে যাবে ওই দিন বুঝতে পারবে, ওই দিন জানতে পারবে তোমার খবরটা কি বাবা। খবরদার কাঁদিও না। আজকের এই বেনায়, পশ্চিম বেনায় কত মানুষ মরে গেছে বাপ। আজকে তো শুনলাম একটা মহিলা মারা গেল,
আজকে একটা মাহফিলের দিন মহিলা মারা গেল, আমি সে শুনলাম, আমার বলছে হুজুর দোয়া করবে, ওই মহিলার জন্য দোয়া করে দেবে। আমি বললাম আমি এসছি যখন নিশ্চয়ই দোয়া করব, তার জন্য একটু মাগফিরাত চাইবো আল্লাহর কাছে। শুধু তার জন্য চাইবো কেন, এই বেনায় যত কবরবাসী আছে প্রত্যেকের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে বলুন আমিন, সবাই চিল্লে বলুন আমিন। আচ্ছা, জীবনে মরণের কোনো গ্যারান্টি আছে? এই জোরে বলো, গ্যারান্টি আছে? তুমি ফসল পেতেছো, সার দিয়েছো, তোমার মনে একটা বুঝ আছে, হ্যাঁ এবার আমি 10 কাঠা জমিতে কিছু ফসল পাবো, কিন্তু তোমার নিজের জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা। শুধু আউ দিচ্ছি, আমরা আউ দিচ্ছি। বেনায় 2 তলা বাড়ি করেছি বাবা, মনটা খারাপ, বসিরহাটে বাড়ি করব। বসিরহাটে বাড়ি করলো, বলে এ বাড়ি চলবে না, যাচ্ছে সল্টলেকে। সল্টলেক ওখানে বাবার জমি, আপনার বিল্ডিং বাড়ি বানালো। এইবার ওখানেও মন ভালোবাসতেছে না। আল্লাহ বলে তোর ওখানে যেতে হবে না, তুই পিজিতে শুকিয়ে যা। ব্যাস, বুকে একটু ব্যথা হয়েছে, চাচা ধরিলে পিজিতে দেশ। এই না, পিজি আলা বলছে, ডাক্তার বলছে 5 লাখ। দেখেছো? হ্যাঁ, বেনায় বাড়ি করলে মন পোষালো না, বসিরহাটে বাড়ি করলে মন পোষালো না, গেলে সল্টলেকে, ওখান থেকে পিজি। এটা আবার আল্লাহর মাস। এবারে করোনা হয়েছিল, এই ক বছর আগে দেখেছেন তো, কে কার বুঝতে পেরেছে? হ্যাঁ, বসিরহাটে বদরতলায় ভর্তি করে দিয়েছে, শুনেছে করোনা, কেউ ওদিকে তাকায় না, বলতো আমার না। দেখেছে? এর নাম খোদার মাস, এর নাম খোদার মার। এই ওয়াজ আমার ইউটিউবে আছে বাবা। আমি নদিয়া কৃষ্ণনগরে জলসা করতে গেছি বাপ। আমি জলসা করছি, এর পাশে বসে একটা কোটিপতি আমার পাশে কাঁদছে, হাওয়াও করে কাঁদছে। আমি শুনলাম এলো কোটিপতি, এলো কোটিপতি। আমি বললাম বাবা কাঁদছো কেন? বলছে হুজুর সব বেকার, এ দুনিয়ার কোনো মূল্য নেই। আরে কেন বাপ? বলছে আমার করোনা হয়ে গেল। আচ্ছা বেঁচে আছো, ভালো আছো তো? বলছে না, আমি ইট ভাটার মালিক, আমি বহু টাকার মালিক, আমি 3 তলার মালিক, মোজাইক করা। করোনা ধরা পড়েছে হসপিটালে, ডাক্তার বলেছে বাড়ি 14 দিন একটা ঘরে রাখবা, খবরদার যেন বার করবে না। 2 তলায় একটা ঘরে আমাকে নিয়ে গেল। জি, এইবার সেই 2 তলায় আমি আছি বটে, আমার বউ, তিনি বলছে আমার বউ, যে বোর এত জানতে ভালোবাসি, রোজগার করে হাতে দেয়, তুই আসলে রাখ, আমি তোর কাছ থেকে লোন চাই। সেই বউ ভাত খুলে বাসনে করে দরজার কাছে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। হায় রে দুনিয়া। বলে আমি করেছি কার জন্য? করেছি কার জন্য? আজকের আমার লাঠিতে ঠেলে দিচ্ছে আমার বউ, পাশালে ওরও হবে করুণা। এই তো দুনিয়া। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বা নামিরে তুই ফকির সন্ধ্যা বেলা। ও ভাই, ক্ষমতার অহংকার করো, তাকওয়ারি করো না। এই যে জীবনটা তৈরি করো, গড়ো, আল্লাহর দিকে তাকাও। আল্লাহ পাকের অপরন্ত দয়া। ছেলেদের বলছিলাম বাবা যদি বৃষ্টি বাদলা হয় কি হবে? বলে হুজুর যদি খুব বৃষ্টি বাদলা হয় আমরা পাল্টে দেবো দিন, কিন্তু সকাল থেকে দেখছি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। তো এই জন্য আমি প্রত্যেকের বলছি, যারা এখনো বাড়ি আছে, যারা এখনো রাস্তা আছে, সময়টা নষ্ট করবেন না। আল্লাহ না করুক এই মাহফিল আমরা যারা বসে আছি, হয়তো এর ভিতরে এমনও ভাই বসে আছি আমরা, আগামী কাল আমাদের গায়ে কাপড় লাগবে, আমরা বুঝতে পারছি না। আমরা এখানে বসে আছি, বাড়িতে যাব, ঘুমাবো, ঘুম ভাঙবে না, বাস সকালবেলা কাফন পরে কবরে যাব। এই তো দুনিয়ার খেলা বাবা। এর জন্য কত লাফালাফি দাবাদাবি করবেন বলুন তো? এর জন্য কত হাতা গোটাবো বাবা? এর জন্য কত জমি দখল করবো বাবা? জি, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, এখনো পর্যন্ত আমরা সাবধান হই বাবা, সাবধান হই। আজকের ভাবুন, আল্লাহ আমাদের টাকা দিয়েছে, বাড়িটা দিয়েছে। আমি যখন এখান থেকে 30-35 বছর আগে আপনাদের বেনা এসছি বাবা, এত পাকা বাড়ি ছিল না, এত পাকা বাড়ি ছিল না। আমি তো দেখছি আল্লাহর হুকুম, সুন্দর সব বাড়ি, দেখলে মনটা কত ভরে যাচ্ছে। আমার ভাইয়ের বাড়ি তো
সে তো আমার কলমার ভাই। আমার কথা বুঝেছেন? কত কষ্ট করে আমার মা চাচিরা সেই ছোট্ট কুড়ে ঘরে জীবন যাপন করেছে বলুন তো। আহ, বৃষ্টি হলে আল্লাহু আকবার, ঘরে থাকা যেত না, বৃষ্টি পড়তো। কি দিন ছিল বাবা। আমার মা চাচিরা, আমার চাচারা ভালো শান্তিতে তারা জীবন যাপন করতে পারিনি। এখন তো আল্লাহ শান্তি দিয়েছে বাবা। হ্যাঁ, আপনি গদির তলা, গদিটা তুলে দেখেন, আপনার গদির তলা এখন 2-5 হাজার টাকা আছে, কিন্তু বলুন আজকে সে শান্তি আছে বা? হ্যাঁ, শান্তি নেই। শান্তিটা চলে গেছে বা, শান্তি নেই। এজন্য বলছি নিজের সময়টা নষ্ট করবেন না, একদিন ফিরে যেতে হবে বা। এই সাদা কাপড় একদিন পরতে হবে। তুমি যত টাকার মালিক হও না কেন, তুমি মনে করছো আমি সল্টলেকে বাড়ি করেছি, আমি দুবাই বাড়ি করেছি, আমি মরবো না, আমি থেকে যাব। সময় দেবে না, সময় দেবে না। জি, ছেলের বাপ অসুস্থ, হসপিটালে ভর্তি, ছেলে যাচ্ছে ওষুধ কিনতে, টেকার মেরে দিলে। জি, চোখের সামনে ছেলে মরে গেল, বাপ বেঁচে আছে হসপিটালে। এই তো দুনিয়ার খেলা বা। কার জন্য ছুটছো, কার জন্য দৌড়াচ্ছ বাবা? তবে একটা কথা মনে রেখে দিও, কেউ কারুর না, এ আমার ও আমার, কেউ কারুর না। আল্লাহর কোরআন পরিষ্কার করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলছে, ও ঈমানওয়ালারা, তোরা আমার ভয় কর, তোরা আমার বলে ভয় কর, তবে ভয় করার মতো কর, মৌখিক ভয় করবি না, চিন্তা করে ভয় কর। কারণ আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি বেকার না। ও বান্দা, একটু নাপাক পানি মারুদারে পাঠিয়ে সুন্দর শরীর বানিয়েছি, হাতের জায়গা হাত, চোখের জায়গা চোখ, নাকের জায়গা নাক, আমি আল্লাহ তোর বানিয়ে দিয়েছি। কি সুন্দর পৃথিবী বানিয়েছি, একবার তাকে দেখ। রাতের বেলা চলবি বলে আমি আল্লাহ তারকা ফিট করে দিয়েছি, চাঁদ ফিট করে দিয়েছি। দিনের বেলা চলবি বলে আমি আল্লাহ সূর্য ফিট করে দিয়েছি। এত কিছু তোর দিলাম, তুই একবার আল্লাহ বলে ডাকলি না।